চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে। তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো সকালবেলায় কিন্তু আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তার জন্য তো আমার ডেলি রুটিন, তার আমার মেয়ের চুল বেঁধে দিতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এটা হচ্ছে শনিবারের ব্লগ চলছে বন্ধুরা। তো দেখো আমার ছেলে মেয়ে কিন্তু স্কুলে যাবে, সব রেডি হচ্ছে। আর ওদিকে কিন্তু আমার বাবা এখনও ঘুমোচ্ছেন, বাবা এখনও ঘুম থেকে উঠেননি। আর এদিকে দেখো বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি, বাচ্চারা টিফিনে নিয়ে যাবে। যেহেতু জন্মদিনে অনুষ্ঠান হয়েছিল তার জন্য কেকটা অনেকটাই ছিল, বেঁচে গেছিলো। তো কেকটা আমি টিফিনে ভরে দিচ্ছি ওদেরকে। তো আর এটা মেয়ের টিফিন ভরছি আর ছেলে মেয়ে দুজনকেই দেবো, যেহেতু আমার বড় মেয়েও আছে পাশে। তো বড় মেয়ে সেও খাবে, তো তার জন্য আমি রেখে দেবো। তো যেহেতু বাচ্চাদের আনন্দতেই আমাদের আনন্দ, তাই তো। তো বাচ্চারা খাবে এটাই বায়না করছে, মা আমাকে কেক দাও টিফিনে। আচ্ছা ঠিক আছে, তো একটু বেশি করেই দিলাম। তো স্কুলে তো আরও বাচ্চা রয়েছে, কেক দেখলে সবাইরই ইচ্ছা হবে আর একটু খাবো। তো আমার বাচ্চারা কিন্তু সবাইকে শেয়ার করে খায়, তার জন্য একটু বেশি করে আমি টিফিনে ভরে দিলাম, যাতে নিজেও খায় আর তার নিজের বেস্ট ফ্রেন্ডকেও যাতে একটু শেয়ার করতে পারে, তার জন্য আমি একটু বেশি করেই দিলাম। তো দেখো বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তো দেখো সকাল সকাল আমি ওদেরকে রেডি করে চলে গেলাম। আমি স্নান করে চলে আসলাম। গাছে কয়েকটা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, গাঁদা গাছটা বসিয়েছিলাম। দেখতে দেখতে গাঁদা গাছটা বড় হয়ে গেছে আর কয়েকটা ফুলও ফুটছে। তো ফুল তুলে, তুলসী পাতা তুলে স্নান করে, কিন্তু আমি একাই ক্যামেরা করছি বন্ধুরা, তার জন্য আমি সামনে আসতে পারছি না। তো এইরকমভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমি কিভাবে আমি সকালে গোপাল সেবা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই আগে আমার সংসারে দেখতে হবে, সংসারের ছেলে মেয়ে, স্বামী, সন্তান সবাইকে আগে দেখার পর তারপরে আমি অবশ্যই গোপাল সেবা করব। কিভাবে করব, কেমনভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে পাশে থেকে যাও। আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থাকো। এরকম নিত্য নতুন ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের পাশে নোটিফিকেশান। তো দেখো আমি সকালে কিন্তু আগে গোপালকে স্নান করাই না, সকাল সকাল আমি ঘুম থেকে তাকে তুলে, আমি বিছানায় বুঝ থেকে তুলে আর মশারি টশারি সব রেখে তাকে আমি কিন্তু বসিয়ে তার মুখ টুক ধুয়ে তাকে জল বাতাসা খাইয়ে এই দেখো আমি চলে এসেছি। ফুল টুল তোলার পরে এই দেখো আমি তার স্নান করে যেটা খাওয়াবো, খেতে দেবো, মানে ভোগ লাগাবো, সেই জিনিসটা কিন্তু আমি আগে রেডি করছি। দেখো চিড়ে, ঘি সব একসঙ্গে দিয়ে রেডি করেছি। আর এদিকে বাটিতে তোমরা দেখতে পাচ্ছ, বাটিতে আছে মাখন আর মিষ্টি দই একসঙ্গে দিয়ে রাখা আছে। তো ওইটাকে আমি রেখেছি আমার চিড়ের সঙ্গে আমি ভোগ দেবো আমার গোপাল সোনাকে। তো এইভাবে আমি সকালে কিন্তু গোপাল সোনাকে যখন যেরকম থাকে, সব দিন যে দিতে পারি তা নয়, মাখন আর মিষ্টি সব সময় দিতে পারি না, যখন যেটা থাকে তখন সেটা আমি দিই। তো এইভাবে আমি আমার গোপাল সোনার জন্য রেডি করেছি। তো এইভাবে আমি সব ফল টলগুলো আমি সব গুছিয়ে নিয়ে তারপরে আমি গোপাল সোনাকে স্নান করাবো। অবশ্যই ভোগে কিন্তু একটা করে তুলসী পাতা দিতেই হবে, নাহলে কিন্তু আমার গোপাল সোনা ভোগ গ্রহণ করেন না। তো এদিকে দেখো আমি সব কিছু যেটা যেটা বাড়িতে আইটেম ছিল সব কিছু আমি রেডি করেছি। আর এদিকে দেখো আমি গোপাল সোনাকে এবারে স্নান করাবো। এখন বাজে প্রায় সকাল 9:30। তো একটু সব কিছু জোগাড় করতে করতে একা হাতে করি, তো একটু দেরি হয়ে যায়। আর একটু এখন ঠান্ডা পড়েছে, গোপাল সোনাকে একটু লেটেই স্নান করাবো, সকাল সকাল স্নান করাবো না। তো এইভাবে আমি কিন্তু গঙ্গা জল, মধু, ঘি সব কিছু কীভাবে আমি স্নান করাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করাবো। অবশ্যই দেখো, এই দেখো দই নিয়েছি, আর ঘি তো অবশ্যই দইয়ের সঙ্গে দিয়েছি, আর তার সঙ্গে মধুটা আমার মেশাতে ভুলে গেছিলাম, তাই মধুটাও আমি দেবো। আর দইটা দিয়ে কিন্তু এইভাবে আমি পুরো গোপাল সোনাকে মাখিয়ে স্নান করাই, তাতে করে। আর এই দেখো আমি মধুটা দিতে ভুলে গেছিলাম, তাই মধুটা আমি লাস্টে দিলাম, পুরো মাথাটায় আর মুখটায় মাখিয়ে দিলাম, গা হাতেও মাখিয়ে দিলাম, দিয়ে স্নান করাবো। এই যে দেখো বন্ধুরা, তো এইভাবে আমি কিন্তু গোপাল সোনাকে স্নান করাই সকালে। তো স্নানের পর্ব মোটামুটি চলছে। এই দেখো আমার গোপাল সোনাকে কিন্তু আমি অঙ্গরাগ করেছি, যেমন যতটুকু পেরেছি আমি করেছি। তো অবশ্যই একদিন আমি তোমাদের দাদাভাইকে বলবো, তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো করে করতে পারে, তো তাকেও বলবো। তো দেখো হাতটাও কিন্তু আমি লাল করে দিয়েছি, আমাকে খুব ভালো লাগছে। আর আমি এটা মন্ত্রটা বলে আমি গোপাল সোনাকে স্নান করাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, এটা বলে কিন্তু
আমি গোপাল সোনাকে স্নান করাই। আর এদিকে দেখো স্নানের পর্ব শেষ করে আমি গা হাত মুছিয়ে আমার গোপাল সোনাকে জামা পরিয়ে দিলাম, রেডি করে দিলাম। তো এইদিকে দেখো আরও পাশে দেখো রাধা মাধব আছেন, আর আমার ছোট্ট একটা গোপাল আমার মেয়ে নিয়ে এসেছিলো, তো তারটাও আমি ওখানে রেখেছি। তো ওই দেখো রাধা মাধব আছেন, সবকে একসঙ্গে রেখে এখানে আমি ভোগ নিবেদন করছি। তো এইভাবে আর আমি যেটা যতটুকু আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার সকালের গোপাল সেবা, সকালের শুধু সকালের মাত্র। তো সকালের গোপাল সেবা দেখো আমার গোপাল সোনাকে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি, কত সুন্দর জামা পরেছে। আর আমার গোপাল সোনা কিন্তু হলুদ রঙের জামা পরতে খুব ভালোবাসে, তাই হলুদ রঙটাই, আর আমারও কিন্তু হলুদ রঙটা খুব পছন্দ, হলুদ লাল এই রঙটা কিন্তু আমার খুব পছন্দের। তাই জন্য আমি দেখো এইটা আমি কিনেছি। আর আরেকটা রঙ পছন্দ তুতে কালার, তুতে কালারটাও কিন্তু আমার খুব পছন্দ, ওইটাও কিন্তু আমি খুব ভালোবাসি। তো এইদিকে দেখো আমি সব ঠাকুরকে ফুল টুল দিয়ে আমি রেডি করে দিলাম। আর এদিকে প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেব। তো আর পঞ্চপ্রদীপটাও আমি জ্বালাবো, কেন কি আমি আরতি যখন করি ঘি দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে একটু তার সাথে কর্পূর দিয়ে আমি অবশ্যই জ্বালাই। তো আমি আগে প্রদীপটা দিয়ে আরতি করে নেব। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে করছি। তো আমি সব ঠাকুরকে আমার যেখানে যেটা আছে সব কিছুকে আমি সবাইকে আরতি করে নিচ্ছি। আমার রাধা মাধব আছেন, ওখানে ছোট্ট একটা গোপাল আছে, আর আমারও গোপাল সোনা আছে। সবকে আরতি করে আবার লাস্টে ধূপ দেখিয়ে আরতি করে নিচ্ছি। আমার সকালের আমার এটা ভোগ আরতি। তো এইভাবে আমি গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। ফল বাড়িতে যেই ফলগুলো ছিল দিয়ে আমি গোপাল সোনাকে দিলাম। তো অবশ্যই আমি পাতে কিন্তু আমার গোপাল সোনার ঘি মাখন যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য। আর দেখো ঘি কর্পূর জ্বালিয়ে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আমি গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। আর সবশেষে আমি শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বাজানোর পর আমি কিন্তু অবশ্যই বাইরে আমাদের তুলসী মঞ্চ আছে, ওখানে কিন্তু 5টা ঘর বসানো আছে, ওখানেও কিন্তু আমি জল দিতে যাব। ওখানে কিন্তু অবশ্যই আমি তুলসী তলায় জল দেবো। তো বন্ধুরা প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাও, এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে একটা পরের ভিডিওতে। টাটা, বাই বাই।